আপনার লেভেলটা আমি চেক করতে চাই যে আপনি কোন লেভেলে আছেন। আমি ওই লেভেল থেকে আপনাকে শুরু করব। আপনি যত দুর্বলই হন না কেন, আপনি এবিসিডি থেকে শুরু করবেন, আমরা একসাথে পথ চলবো। আমরা এবিসিডি থেকে শুরু করবো, নো ওয়ারিজ। বাট আপনাকে লেগে থাকতে হবে, বিশ্বাসের সহিত আপনাকে সামনে আগাতে হবে। আপনি যদি কনফিডেন্টলি আগান, আমি যেরকম আপনাকে হাত বেরিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে হাত মিলান। আপনি আমাকে ভার্চুয়ালি আপনি আমার সাথে হাত মিলান যে স্যার, you are my guru, you are my teacher, you are my friend, you are my senior friend. Let's get started. আমরা একসাথে শুরু করি, আবার নতুন করে এবিসিডি থেকে শুরু করি। দরকার হলে আবার কন্টিনিউয়াস আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। বাট শিখতেই হবে, there is no way, কোনো উপায় নাই শেখা ছাড়া। If you love your family, you have to learn English. If you love your parents, if you love your child, you have to learn English. Remember, Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir, Ahamed, your study partner. আমরা একসাথে ইংলিশ শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। For that reason I would like to say শুকর আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা ইন্সপিরেশন সৃষ্টি হয়েছে that yes, I will be able to speak in English. আমি নিজেতে কথা বলতে পারবো, it doesn't matter for me. এটা আমার জন্য কোনো বিষয় না। Just I have to believe, then I have to dream, then I have to make the goal, then I have to go for the plan. Then আমরা গত ক্লাসে আমরা স্ট্রাকচারের ব্যবহার শিখেছিলাম সিঙ্গেল। আমরা গত ক্লাসে শিখেছিলাম বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো আমরা আজকেও সেই কন্টিনিউয়াসের ব্যবহার করব। বর্তমানে কি করতেছি, আর অতীতে কি করতেছিলাম, আর ভবিষ্যতে কি করতে থাকবো। আমরা খুব শর্টকাট একটা সিস্টেম বের করেছি যেটা দিয়ে খুব সহজে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি। সো লেটস গেট স্টার্টেড। আপনি যত দুর্বলই হন না কেন, আপনার দায়িত্ব আমরা নিতে প্রস্তুত। সো আমরা প্রথম স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেই। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। বর্তমানে কোনো কাজ চলতেছে অর্থে, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে বর্তমানে কোনো কাজ চলতেছে অর্থে সাইড নোট। যেমন সে খাচ্ছে, হি ইজ ইটিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং। সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং। তারা দৌড়াচ্ছে, দে আর রানিং। তারা রোদে দৌড়াচ্ছে, দে আর রানিং ইন দ্য সান। আমি খেলতেছি, আই এম প্লেইং। সে লিখতেছে, হি ইজ রাইটিং। তারা লিখতেছে, দে আর রাইটিং। যখনই না হবে সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি নাবোধক অর্থে। যেমন আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। সে আসতেছে না, হি ইজ নট কামিং। সে খেলতেছে না, হি ইজ নট প্লেইং। সাইমা আমাকে ডাকছে না, সাইমা ইজ নট কলিং মি। আমি অপেক্ষা করছি না, আই এম নট ওয়েটিং। সে অপেক্ষা করছে না, হি ইজ নট ওয়েটিং। তারা কাঁদতেছে না, দে আর নট ক্রাইং। যখনই প্রশ্ন করব অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্বটা এম ইজ আর এটা আগে চলে আসবে। তাহলে তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তুমি কি আসতেছো, আর ইউ কামিং। তুমি কি খেলতেছো, আর ইউ প্লেইং। তারা কি খেলতেছে, আর দে প্লেইং। তারা কি সাঁতার কাটতেছে, আর দে সুইমিং। ইয়েস, দে আর সুইমিং। আর দে গোয়িং টু আমেরিকা? ইয়েস, দে আর গোয়িং টু আমেরিকা। নো স্যার, দে আর নট গোয়িং টু আমেরিকা। আর ইউ প্লেইং ফুটবল? ইয়েস স্যার, আই এম প্লেইং ফুটবল। নো স্যার, আই এম নট প্লেইং ফুটবল। আর ইউ অপারেটিং দ্য কম্পিউটার? ইয়েস স্যার, আই এম অপারেটিং দ্য কম্পিউটার। ইজ শি সার্চিং ইউ? ইয়া, শি ইজ সার্চিং মি। নো স্যার, শি ইজ নট সার্চিং মি। বোঝা গেল? নিজেকে প্রশ্ন করবে, নিজে উত্তর দেবে প্রেজেন্ট দিয়ে। নাও পাস্টের ব্যবহারটা, এটা হচ্ছে বর্তমান ছিল। এখন অতীতে আমি খাচ্ছি, আর অতীত কি হবে? আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি বসতেছিলাম, আমি শুনতেছিলাম, আমি খাইতেছি, আমি ইটিং। আমি খাইতেছিলাম, জাস্ট ওয়াজ এর জায়গায় ওয়াজ বসবে, ওয়াজ এবং ওয়্যার। তা আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং। আমি ড্রাইভিং করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং এ কার। আমি ফ্লাইওভারে ড্রাইভিং করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং অন দ্য ফ্লাইওভার। আমি তার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর হার। যখনই না হবে দ্য সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম না, আই ওয়াজ নট ওয়েটিং ফর এনিওয়ান। সে দৌড়াচ্ছিল না, হি ওয়াজ নট রানিং। সে ডাকছিল না, হি ওয়াজ নট কলিং। তারা ঘুমাচ্ছিল না, দে ওয়ার নট প্লেইং। রুবেল ভাই টাকা আর্ন করতেছিল না, রুবেল ভাই ওয়াজ নট আর্নিং মানি। প্রশ্ন করলে ওই ওয়াজ অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তুমি কি যাচ্ছিলা? ওয়ার ইউ গোয়িং? তুমি কি অপেক্ষা করতেছিলা? ওয়ার ইউ ওয়েটিং? তুমি কি ভিডিও তৈরি করতে? ওয়ার ইউ মেকিং দ্য ভিডিও?
Yes, I was making the video. No, sir, I was not making the video. Were you playing football? Yes, sir, I was playing football. No, sir, I was not playing football. Were you kidding? Yes, I was kidding. No, sir, I was not kidding. Were they playing guitar? Yeah, they were playing guitar. No, sir, they were not playing guitar. মজা করে প্রশ্ন করবে। নাও পাস্টের ব্যবহার হলো, মানে অতীতে কি করতেছিলাম, এবার করব ফিউচার। ফিউচারটা কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভবিষ্যতে চলতে থাকবে অর্থে যে কোনো কাজ। যেমন আমি যাইতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি গোয়িং, আমি লিখতেছি, আই এম রাইটিং, আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। তাহলে আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং। আমি সুমাইয়ার জন্য অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর সুমাইয়া। ঠিক আছে? আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। আমি অপারেট করতে থাকবো, আই উইল বি অপারেটিং। আমি দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। আমি গাড়ি চালাতে থাকবো, আই উইল বি ড্রাইভিং এ কার। যখনই না হবে জাস্ট সাবজেক্ট প্লাস will not plus be plus verb plus ing। আমি যাইতে থাকবো না, I will not be going। আমি কারোর জন্য অপেক্ষা করতে থাকবো না, I will not be waiting for anyone। সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে না, he will not be waiting for me। প্রশ্ন বলে কি হচ্ছে? উইলটা আগে চলে আসছে, অক্সিলারি উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। তুমি কি যাইতে থাকবে? উইল ইউ বি গোয়িং। তুমি কি অপেক্ষা করতে থাকবে? উইল ইউ বি ওয়েটিং। তুমি কি রান্না করতে থাকবে? উইল ইউ বি কুকিং। উত্তর দেয়, ইয়েস আই উইল বি কুকিং। নো স্যার, আই উইল নট বি কুকিং। উইল ইউ বি অপারেটিং দ্য কম্পিউটার? ইয়েস স্যার, আই উইল বি অপারেটিং দ্য কম্পিউটার। নো স্যার, আই উইল নট বি অপারেটিং দ্য কম্পিউটার। Will you be going to Australia next month? Yes, I will be going to Australia next month. No sir, I will not be going to Australia next month. Will you be operating the computer? Yes, I will be operating the computer. No sir, I will not be operating the computer. এবার তিনটা স্ট্রাকচার আমার আয়ত্তে চলে আসলো। নাও কোয়েশ্চেন, are you operating the computer? No sir, I am not operating the computer. Is he operating the computer? No, he is not operating the computer. Are they operating the computer? Yeah, they are operating the computer. Was he operating the computer? Yes, he was operating the computer. No, he was not operating the computer. Were they operating the computer? Yeah, they were operating the computer. Will you be operating the computer? Yes, I will be operating the computer. No, I will not be operating the computer. Are you learning English? Yes sir, I am learning English. Are you learning English through online? Yes, I am learning English through online. Are you learning English with Mobashir Ahamed sir through online? Yes, I am learning English with Mobashir Ahamed sir through online. Where are you learning English with Mobashir bhai? Yes, I was learning English with Mobashir bhai. No, I was not learning English with Mobashir bhai. Were they learning English? Yes, they were learning English with Mobashir Ahamed sir. No sir, they were not learning English with Mobashir Ahamed sir. So were they waiting for you? Yes, they were waiting for me. No sir, they were not waiting for you. Was Shanta cooking rice for the guest? Yes, Shanta was cooking rice for the guest. Will Shanta be cooking for the guest? দেখেন বর্তমান, is Shanta cooking? Yes, Shanta is cooking. Was Shanta cooking? Shanta কি রাখতেছিল? Yes, Shanta was cooking. Will Shanta be cooking? Shanta কি রাঁধতে থাকবে? Yes, Shanta will be cooking. তাহলে আবার বলছে, are you running? Yes, I am running. Were you running? Yes, I was running. Will you be running? Yes, I will be running. Is he coming tomorrow? সে কি আগামীকাল আসতেছে? Yes, he is coming tomorrow. Was he coming yesterday? গতকাল, তাহলে আগে হয়ে গেল। তাহলে was he coming yesterday? Yes, he was coming yesterday. Will you be coming tomorrow? তুমি কি আগামীকাল আসতে যাবে? Yes, I will be coming tomorrow. Are you taking the class? Yes sir, I am taking the class. মানে কি তুমি ক্লাস নিচ্ছ? Yes, I am taking the class. হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি। এই তুমি ক্লাস নিচ্ছিলা? এটা ইংলিশ কি? Were you taking the class? Yes, I was taking the class. এই তুমি ক্লাস নিতে থাকবা? Will you be taking the class? মজার না? অনেক মজার। জাস্ট একটু টিপসটা বুঝতে পারলেই হলো। বর্তমান তিনটা কাল দিয়ে আমরা সবসময় কথা বলি। ডু ডাজ এর আগে ইয়াতে প্র্যাকটিস করলাম, ডু ডাজ, ডিড, উইল বি। আজকে বললাম কি, অ্যামিজার চলতেছে, ওয়াজ ওয়ার চলতেছিল, উইল বি চলতে থাকবে। সো বিশ্বাস নিয়ে আগাতে হবে যে ইয়েস, প্রতিটা ক্লাস আমার ইম্পর্টেন্ট। আপনার যদি মনে হয় যে এই জিনিসটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেছে আপনার জন্য, আপনি আমার প্রিভিয়াসে চলে যান। প্রিভিয়াস সিঙ্গেল স্ট্রাকচার দিয়ে এগুলো ভিডিও করা আছে, আপনি ওইটা দেখেন। আপনি যদি তাও কঠিন হয়, আপনি আমাকে ফোন করেন যে স্যার আমি বুঝতে পারছি না, আপনার লেভেলটা আমি চেক করতে চাই যে আপনি কোন লেভেলে আছেন, আমি ওই লেভেল থেকে আপনাকে শুরু করব।
প্রয়োজন আপনি আমার কাছ থেকে শীট নেবেন, কোনো সমস্যা নাই। আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আই থিঙ্ক আমি একটা কথাই বলবো, আপনি যত দুর্বলই হন না কেন, আপনি এবিসিডি থেকে শুরু করবেন, আমরা একসাথে পথ চলবো, আমরা এবিসিডি থেকে শুরু করবো, নো ওয়ারিজ। বাট আপনাকে লেগে থাকতে হবে, বিশ্বাসের সহিত আপনাকে সামনে আগাতে হবে। আপনি যদি কনফিডেন্টলি আগান, আমি যেরকম আপনাকে হাত বেরিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে হাত মিলান, আপনি আমাকে ভার্চুয়ালি আপনি আমার সাথে হাত মিলান যে স্যার ইউ আর মাই Guru, you are my teacher, you are my friend, you are my senior friend. Let's get started. আমরা একসাথে শুরু করি, আবার নতুন করে ABCD থেকে শুরু করি, দরকার হলে আবার কন্টিনিউয়াস আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই, বাট শিখতেই হবে। There is no way, কোনো উপায় নাই শেখা ছাড়া। If you love your family, you have to learn English. If you love your parents, if you love your child, you have to learn English. Remember it. আপনাকে দেখে আপনার বাচ্চা ইমপ্রুভ করবে, তার ভিতরে উইশনেস সিস্টেম হবে, ইস would that I could speak in English like my father, would that I could speak in English like my mother. So as a mother, as a father, as a sister, as a brother, you ought to speak in English with each other. বড় ভাই ইনফ্লুয়েন্স করবে ছোট ভাইকে, ছোট ভাই ইনফ্লুয়েন্স করবে তার ছোট বোনকে, বাবা ইনফ্লুয়েন্স করবে তার ছোট বাচ্চাটাকে যে বাবা ইউ আর টু স্পিক ইংলিশ। বাচ্চা কখন ইনফ্লুয়েন্স হবে? যখন বাবা ইংরেজিতে কথা বলতে। কিছুদিন আগে আমি একটা ফোন পেয়েছিলাম, আমার এক গার্ডিয়ান তার বাচ্চাকে ভর্তি করালো, তো ফার্স্টে বলছে যে আমার বাচ্চাকে ভর্তি করাতে চাই। তখন আমি বললাম যে মানে স্যার আমার মনে হয় যে আপনিও করতে পারেন। বলে কি না আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার তো মানে মনে হয় না আমি পারবো। আমি বললাম আপনাকে তো আগে শিখতে হবে, বিকজ ইউ আর ডুইং দ্য জব ইন। বলে কি স্যার এত আগে, এবং ইউ উইল বি সারপ্রাইজড। এর মজার ব্যাপার হলো দুই বাবা এবং ছেলে দুজনে মিলে আমাদের ক্লাস করতেছে এবং অনেক ইমপ্রুভ করে। বাসায় একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করে ফেলেছে যে আমরা এতটা থেকে এতটা পর্যন্ত আমরা ইংরেজিতে, যখন আমরা খাবার টেবিলে বসবো আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো, যখন আমরা ড্রয়িং রুমে বসবো স্কুল থেকে, হ্যালো বাবা হাউ আর ইউ, গুড মর্নিং, ঘুম থেকে উঠছে গুড মর্নিং বাবা, হোয়াট ডিড ইউ ডু টুডে, আজকে সারাদিন কি করেছো, এক্সপ্লেইন, সো হোয়াট হ্যাভ ইউ লার্নড, যা আমরা অনলাইনে ক্লাস করছি এগুলো বাচ্চার সাথে প্র্যাকটিস করছে। সো মেক এনভায়রনমেন্ট সো দ্যাট আওয়ার সোসাইটি বি চেঞ্জ। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।